বাইরের যদি সবজি না আসতো, কাঁচামরিচের দাম 300-400 টাকা পর্যন্ত আগরতলার বাজারে হয়ে গেছে, বেগুন 150 টাকা, প্রতিটি জিনিসের দাম বাড়ছে, কারণ ফসল নষ্ট হয়ে গিয়েছিল। এই জায়গায় দাঁড়িয়ে এগুলি করার জন্য যে ক্ষতিপূরণ দেওয়ার কথা, আমরা গত পরশুদিন মতো দেখলাম আমাদের মিটিংয়ের পরে আমরা আপনাদের ডেকে আমাদের সাংবাদিক সম্মেলন করেছিলাম। সামনে পঞ্চায়েত নির্বাচনও আসছে, গ্রামের মানুষই তো পঞ্চায়েত, কৃষকরাই তো পঞ্চায়েতের মূল শক্তি। এখন বলেছেন আমরা 81,000 কৃষককে দেব। কবে দেব? 4 তারিখ বলে, মানে এর মধ্যে পঞ্চায়েতই ক্লিয়ার হয়ে যাবে। এইটা আগে দেওয়া হলো না কেন? তবে আমরা বলবো যে আমাদের সমস্ত দিক থেকে যে আমরা যে চাপ সৃষ্টি করছি, প্রতিবাদ করছি, আমরা দেখা করছি, আমরা সাংবাদিকরা এই জিনিসগুলো বিভিন্ন জায়গাতে লিখছেন, বিভিন্ন ঘটনা আমাদের ছাড়াও পড়া তথ্য সংগ্রহ করে বিভিন্ন পত্র পত্রিকায় মিডিয়াতে আমরা এগুলো প্রচার করছি। তার চাপে পড়ে সরকারকে স্বীকার করছে। কিন্তু এইটাকে আমরা কৃষক সমাজ কিন্তু বিশ্বাস করছে না। আমাদের গ্রামের একটা প্রবাদ আছে, ডাকাতের বাড়ির খাওয়ন আচাইলে বিশ্বাস। বিজেপিকেও আমরা বলবো যে এই যে ডিক্লেয়ার তো কতবারই করলো, তারা অ্যাসেম্বলিতেও বললো, আমরা যতক্ষণ না পাইবো বুঝতে পারবো না কত টাকা দিচ্ছে, কি দিচ্ছে না দিচ্ছে। তবে আমরা বলবো কৃষকদের এই অধিকার পাওনাটা এটা দিতে হবে, শুধু ঘোষণা দিলে হবে না, আমরা তার অপেক্ষা করছি। এই প্রতিবাদী আমরা সেখানে আর দুটো বিষয় শুধু বলবো। একটা হয়েছে, আপনারা জানেন আজকে 28শে জুন 2023-এর 28শে জুন কুমারঘাটে উল্টোরথ হয়েছিল, 10 জন লোক মারা গিয়েছিলেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। মুখ্যমন্ত্রী গিয়ে বলেছিলেন 7 দিনের মধ্যে আমি তা তদন্ত করে সমস্ত যারা মারা গেছেন তাদের পরিবারকে চাকরি দেব হবে, সবকিছু দেখা গেল। আজকে 1 বছর হয়ে যাওয়ার পর মুখ্যমন্ত্রীর আশ্বাস, বিধানসভায় যখন উঠেছে বলছে আমি তদন্ত রিপোর্ট এসছে, এটাকে আমার পছন্দ হয়নি, ঠিক হয়নি। 1 বছরও হয়নি। এই লোকগুলো, আমিও মাঝে কিছুদিন গিয়েছিলাম, তারাও তো বেশিরভাগই আমাদের কৃষক পরিবার। আরেকটা বিষয় দেশের মধ্যে, তারা সরকারে জিতেছে, মুসলিমরা নাকি ভোট দেয়নি। ছত্তিশগড়ে 3 জন কৃষক যারা গরু ব্যবসার সঙ্গে যুক্ত পিটিয়ে হত্যা করেছে গোরক্ষক। উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, তারপরে হিমাচল প্রদেশে এই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপর একের পর এক অ্যাটাক হচ্ছে। এখন পর্যন্ত 6 থেকে 7 জন খুন হয়েছে। তাহলে এই যে সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন, আমরা ওই দিনের নিউজ আইটেম দেখলাম, শেষ পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা পর্যন্ত এর প্রতিবাদ করেছে। আমরাও আমাদের কৃষক সভার পক্ষ থেকে এই যে সংখ্যালঘুদের উপরে যে আক্রমণ বিজেপি সরকার আসার পরে তারা নামিয়ে আনছে, তার তীব্র প্রতিবাদ করব। আমাদের দেশে সকলেরই সমানভাবে বসবাস করার অধিকার আছে, তাদের ধর্ম প্রতিপালন করার অধিকার আছে, সমস্ত নাগরিক, এটি আমাদের সংবিধান। কিন্তু সেখানে যেভাবে আক্রমণ হচ্ছে তারও প্রতিবাদ আমরা আজকে